নবাব বাহাদুর টুকরা টুকরা করতেছে। নবাব বাহাদুর টুকরা টুকরা করতেছে আমাগো। গাইস মনে হইতাছে এটা কোন ঢাকা শহর, এটা পুরো গ্রাম, গ্রামের গাছ। গ্রাম মনে হয় কি কেমনে ভাই? গাইস ফাইনালি রায়ানকে নিয়ে সাথে ছিলে বসছি। হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। তো এখন আমরা যাব ঈদের জামাতে। সাইফি রেডি? চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, জামাত শুরু হয়ে গেছে। রায়ান একটু তাড়াহুড়া করে রেডি হচ্ছে। এই তো রায়ান রেডি হচ্ছে। গুড জব, রেডি চলো ঈদের জামাতে যাই। ঈদ মুবারক। হে গাইস, আমাদের নবাব বাহাদুর এখন নাই, তাই একবারে কেড়ে ফেড়ে পুরো ফেলেছে। আর আরেকজন আছে সুলতান, অন্তত সুলতানকে তাকে অন্তত ধরতে পারে না। তাই সে আর দোফারে যে আমাদের নবাব বাহাদুরের সবকিছু কালেকশন। বাবা যা, নবাব বাহাদুর টুকরা টুকরা করতেছে। নবাব বাহাদুরের টুকরা টুকরা করতেছে আমাগো। এখানে ঝুমাচ্ছে, ও ঝুমাইতেছে না, তাই নিচে বাধ্য হয়ে নিচে দিতেছি। ভাই পাড়া দেন কি এটা পাড়া দিয়ে দেন, নতুন দিয়ে দিবি। হ্যাঁ ও যেটা সিম্পল পাড়া দিয়ে দে। এই যে পুরা নবাব বাহাদুরের সব কিছু। আর আরেকজন মাথালে পড়ে আছে। এই যে আমরা যে আছে মাচায়, এই মাচা অনেক উঁচু, মানে পুরো হাটের ঝিলে পুরো ভিউ দেখা যায়। ওই যে ওন্দা হাটের ঝিল আন্দা দেখা যায়। ঝুমাইতেছে না, ঝুমাইলে দেখাইতে পারতো। আমরা জানি এই যে কাছে এটা হলো উসমানুল হাসানের মাদ্রাসার জায়গা। আর এই যে হচ্ছে একটা মাচা, এই মাচাটা অনেক বড়। আমরা একবারে শেষের দিকে, আর রাইয়ানার আমি মাচার উপরে ভয় করতেছে অনেক। এই যে আর এই রুমে কেউ থাকে? এমদা তো সেফটি আছে, এই যে এমদা কোনো সেফটি নেই, এমদা কোনো সেফটি নেই। আমার ডর। তোমার তোমার তো হালকা সেফটি, অনেক তোমার পুরো সেফটি নাই, আমার একটু সেফটি হয়। এই জামান আর একটু সেফটি হয়। আঙ্গ আবার দেখা হয় যে কি জানি আর নাম, সুলতান হইব গিয়া দুপুরে। আর একবার আর দুপুরে আর বিকালে জবাদে হইব। এটা লাগে নবাব বাহাদুর। বাচ্চা নবাব বাহাদুর তুই দে দে। তারপরে ভিতরে গেলাম। একটু কইতে দে। গাইস মনে হইতাছে এটা কোন ঢাকা শহর, এটা পুরো গ্রাম, গ্রামের গাছ। গ্রাম মনে হয় কি কেমনে ভাই? দেখ গ্রামে মাটি গাছপালা তাইলে তার আচ্ছা আচ্ছা ভাই শুন, হয় কি পাগল হয় যদি গ্রামে যদি এরকম থাকতো, গ্রামে কি এত বড় বড় ব্রিজ থাকতো? গ্রামে তুই গ্রামে এরকম ইটও থাকতো না। গ্রামে বাড়ি নাই, গ্রামে ইটের বাড়ি আছে। ইটের বাড়ি আছে, ইট এত বড় বড় ব্রিজ থাকতো গ্রামে? আরে তার ইয়া থাকে না, তিন থাকে না, এই যে ওদিকে থাকে না। ওদের কাটাকাটি হচ্ছে যে এটা পুরো মিলে একটা রুম, যেখানে আমরা বসি। আর এই যে একটা, আর এই যে হলো ইয়া বাথরুম। ভালো ভিউ আছে কলা গাছটা। ঠিক। আর এই যে হাতির ঝিল দেখা যায়। আর এই যে ঢাকা শহর, ওই যে আর এই যে ঢাকা শহরে না ময়লা পড়ে রয়েছে। এটা টিনের বাড়ি। জানলা কাঠের, সিঁড়ি এইটা কাঠের। তো থাকতেই পারে, এটা তো সবখানেই আছে। কাঠের মাচা মাচা এটা যদি মাছ হইতো তাহলে তো এটা খাড়ের মতো থাকতো। এইরা বাইরে যত বড় মনে কি আমরা পেলেনের সিঁড়ি তো এত বড় না, জিরুমটা মনে হয়। তো গাইস ফাইনালি বাসায় আসলাম। সেই যে নামাজ পড়তে গেছি ঈদের, আর এই আসলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের একটা টোটাল কমপ্লিট। এটা আমরা নিজেরাই করছি সবাই মিলে। এটাতে আমরা 7 জন ছিলাম। তো সবাই মিলে ঝিলে সুন্দর মতো কমপ্লিট করে ফেলছি। তা আরও একটা বাকি আছে, ওটা এখনও জবাই হয় নাই। ওটা লোক নেওয়া হয়েছে, ওটা আপনার 4টা-5টার দিক দিয়ে ফালাইবে। সন্ধ্যা হতে হতে আশা করি ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো এখন হচ্ছে ফ্রেশ হইতে হবে, পায়েটায় রক্ত দিয়ে ভরা। তো
তো গাইস আজকের ওয়েদারটা ভালো ছিল, রোদ, যার কারণে অনেক ভালো হয়েছে। বৃষ্টি আসলে মনে করেন যে দুর্ভোগের শেষ নাই, অনেক কষ্ট হয় বৃষ্টি আসলে। তো বৃষ্টি টিষ্টি নাই, একবারে নেট ক্লিন ওয়েদার, এটা অনেক ভালো হয়েছে। এদিকে রায়ান শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে। গোসল করছ, পাউটাও ধুইছ, হাত পাও ধুইছ? ফাইনালি ফ্রেশ হয়ে গেলাম। তো নিচে কে কি করে চলেন দেখি। কই গুড়াগাড়া, সাইফি, সাফা, ফারিস্তা, তাসনিম, এখানে কি করে আম্মু? এই যে তাসনিম, আইসটা তুমি? ও মাই গো, দাদুর বিতে জায়গা গো। কে দিছে? 10 টাকা। 2 টাকা 10 টাকা রে বাবা। দেখি 5 টাকা 6 সাফু, দেখি সরো সরো, সাফু সাজু সাজু। ও মা, মাশাআল্লাহ, সাফু কিউট সাজু দিছা। আমার 10 টাকা দিছে। কি হচ্ছে যে গরু দেখতে যাও নাই তুমি? আর 10 টাকা 20 আমরা দেখতে গেলে না? 20 টাকা আর 10 টাকা 10 টাকা কয়টি 40 টাকা। রায়ান কি করো, খুলবা কেন? ইয়ানি কেউ যে রাহে পেস যাইবো এ যে লাগাইছে রে আমার মাথা ফুটি গেল। এই তো সাইফি খুলে ফেলছে। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, তা আলহামদুলিল্লাহ। তা আমরা তো 2টা গরুতে শরীর ছিলাম, তা আলহামদুলিল্লাহ 2টাই কমপ্লিট। একটা সকালে হয়েছে আর একটা হচ্ছে বিকালে। তো সবাই হচ্ছে ব্যস্ত নিচে, কাজ মনে হয় অনেকটা গুছাই ফেলছে, চলেন দেখি। গাইস শামিম ঘুম থেকে উঠছে। তুই না তো উঠলি? শামিম একটা লম্বা ঘুম দিছে, সেই 2টাই ঘুমাইছে, এখনো শেষ হয় নাই। তো এখনো কাজকর্ম চলতেছে। ও কাকা, তুমি কেমন আছো? আসো কাকা, আসো। এই যে টুন্টু বুড়ি কি সুন্দর দাদুর কোলে হইয়া হইয়া আরাম খায়। হ্যাঁ, কোনো চিন্তা নাই, দাদু খালি আরাম দেয়। হ্যাঁ ফারিস্তা, মাঝখানে দাদ আল্লাহ, থাক থাক, দেখি নাই দেখি নাই। তো গাইস রায়ান মোবাইল টিপতেছে, আর রায়ানের আম্মু রায়ানকে ভাত খাওয়াই দিতেছে। আনো তা রায়ান কলিজা দিয়ে ভাত খাচ্ছ? রায়ানের ভাত শেষ, বাটেই দেখেন নিয়ে আসবো। কলিজা আর কলিজা। রাত বাজে 11টা, ঘরের চিত্র। এই যে সাইফির জন্মদিন। সাইফি তোমার জন্মদিন, তোমাদের টেম্পার লু। আজকে ঈদের কারণে সাইফির জন্মদিন পুরো ট্যাঙ্কু, কারণ সাইফিকে কেউ টাইম দিতে পারে না। এই যে আমাদের সবচেয়ে ভালো মেয়ে ফারিস্তা দাদুর কুলে শুয়ে আছে। তা আমরা সারাদিন শেষে একটু ভাত খাবো। তো গাইস ফাইনালি এই যে সারাদিনের কষ্ট শেষে এখন হচ্ছে খাবো। শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। এটা হচ্ছে আপনার ঘিলা কলিজা আর এই টাইপেরই না, এটা হলো মিক্সচার। বিসমিল্লাহ। গরম আছে, আমি একটু রায়ানকে খাওয়াই দিলাম। এখনো অনেকে খাওয়া বাকি আছে, আমি খেয়ে ফেলি, কারণ একজন একজন করে খাইলেই কমবে। আর এই হচ্ছে বড় পাইলা, এই যে এটাতেই রান্না করা হয়েছে। আর এই এখান থেকে এখানে। তো গাইস 2টা একসাথে ঘুম দিছে, সাইফি রায়ান। এখন রায়ানকে নিয়ে যাইতে হবে কোলে কইরা। বাবা কোলে আয়, বাবা কোলে আসো, বাবা কোলে আয়ো, বাবা কোলে আয়ো।
হ্যাঁ এই যে রায়ানটা কোলে নিয়ে নিস চলো আমরা যাই গিয়া। ছোট্ট রায়ান আল্লাহ অন্ধকার দি রায়ান গাইস ফাইনালি রায়ানকে নিয়ে সাথে ছেলে বসছি ও আল্লাহ গো রায়ানকে শোয়াই দিই আব্বু এইটা খালি কোন রকম উঠছে আমার কোলে উঠছে আবার এখানে শুয়ে বসছে ঘুমাও শান্তিতে ঘুমাও তো গাইস আজকে প্রচুর খাটাখাটনি হয়েছে শরীর খুবই ক্লান্ত তো সবাই ঘুমাই গেছে বাট আমি ঘুমাইতে পারি নাই আমার চোখে প্রচণ্ড ঘুম এখন আমি এটা না করে তো ঘুমাইতে পারি নাই যে এডিট কারণ সকাল 8টায় ব্লগ আসবে এখন যদি আমি এডিট করে আপলোড না করে রাখি তাহলে তো আসতে পারবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ এভাবেই কাটলো আমাদের ঈদ তো সব তো আপনারা দেখলেনই এই তো আমাদের পরিবার অ্যান্ড আমাদের ঈদ উদযাপন কুরবানির ঈদে তো আর তেমন কোনো উদযাপন হয় না জাস্ট মানে কুরবানি তো এই তো ঈদের সারাদিন যা যা হইলো তা তো দেখলেনই তা কষ্ট করে আমি এটাও কমপ্লিট করতে পারছি মানে আলহামদুলিল্লাহ আপলোডটা হচ্ছে জাস্ট তো এখন জাস্ট মানে বালিশে শুইতে দেরি ঘুমাইতে দেরি নেই এমন একটা অবস্থা তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ সাফা ফোনে কথা বলে গাইস তা আমি আর সাফাই উপরে আছে সব নিচে যাবে চলো যাই